আমি তো ওইটা না দেখে আপনার রেকমেন্ডেশন না দেখে জুলাই সনদে সাইন করব না, কারণ সেটা তো আমরা মানবো না। তার কারণ হচ্ছে যে আপনারা তাহলে সই দিচ্ছেন না এই সনদে? না, আপনি যে জনগণের ক্ষমতায়নের কথা বলছেন, সংবিধানের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন করা বলছেন, এগুলি আসলে কিভাবে হবে? এটা হবে কিভাবে? এটা সময় নেই, সহজ। আরেকদিন শুনবো, আরেকদিন শুনবো। সহজ বলতে কি, ধরেন আপনার এই জন্য তুষাররা যে বলছে যে আমরা চাই জনগণের দল হবে, জনগণের ক্ষমতা হবে, এলিট শ্রেণীর ক্ষমতা হবে না। এখন আমার একটা প্রশ্ন, যে তুষাররা তো একটা অভ্যুত্থানের শক্তি, নেতৃত্বদানকারীরা একটা নতুন দল করলো, তা আপনি তো তাহলে একটা অংশ, জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করছেন, সব জনগণ তো আপনার সঙ্গে নাই না। সব জনগণ আমাকে ভোট দিবে না, কিন্তু আমার পলিসির মধ্যে জনগণের চাওয়াটা, যেমন আমি যদি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে পারি, তাহলে আমি দেখবো যে যারা আমাকে ভোট দেয় নাই তারাও কিন্তু আমার জনগণ, তাদেরকে আমি এক্সক্লুড করবো। এটা তো বিএনপিও মনে করে না, এটা হয় নাই, কিন্তু এটা বলে কিন্তু হয় নাই। না হওয়ার পদ্ধতি কি? এটা শুধু উইশফুল থিঙ্কিং হলে হবে না। যে ভাই যেটা বলতেছেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যে সমালোচনাটা কার্ল শ্মিট সহ এরা করছে, এটা কিন্তু আছে অনেক দিন ধরেই, কিন্তু পৃথিবীর বিভিন্ন যে রাষ্ট্রগুলোকে আমরা সেলিব্রেট করি, এরা কিন্তু এই সমস্যাগুলো অনেকে অ্যাড্রেস করছে থ্রু এই যে পাওয়ারটা কিভাবে আপনি ডিসপার্স করতেছেন তার মধ্যে দিয়ে। স্থানীয় সরকারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের আইডিয়াটি কিন্তু এভাবে আসছে যে আপনি যেহেতু প্রতিদিন 18 কোটি মানুষ এক জায়গায় এসে দেশ পরিচালনা করাটা অসম্ভব আজকের জমানায়, তাহলে স্থানীয় সরকারটা তো সেই জায়গায় যেখানে সবাই অ্যাসেম্বল হতে পারে। আমাদের শেষ করতে হবে, একদম 1 মিনিটের মধ্যে যদি একটা প্রশ্নের উত্তর দেন। আমরা শুনতে পাচ্ছি যে জাতীয় সনদ যেটা হচ্ছে, সেখানে বাস্তবায়নের পদ্ধতিটা জাতীয় সনদের মধ্যে থাকছে না। এই ক্ষেত্রে এনসিপি তো বাস্তবায়নের পদ্ধতি ইনক্লুড করতে চাচ্ছে, অনেক জোর দিচ্ছে, এবং জামাতও সেটা দিচ্ছে। সবাই না থাকলে তাহলে কি হবে? না থাকলে এটা আবারও আপনি 34 বছর পরে কেউ কথা রাখে নাই, আবারও আপনি 90-এর রূপরেখার মতো করতেছেন, সেটা তো আমরা মানবো না। তার কারণ হচ্ছে যে আপনারা তাহলে সই দিচ্ছেন না এই সনদে? না, আমরা বাস্তবায়ন পদ্ধতিটা নিশ্চিত করতে চাই। আমরা সরকারকে এটা খুব পরিষ্কার করেছি, বাস্তবায়ন পদ্ধতি ছাড়া জুলাই সনদটা ওনারা কেন এভাবে করেছেন, আমার ধারণা কমিশন টায়ার্ড, এবং ওনারা কোনো একরকম করে ওনারা দেখাতে চান যে ভাই আমাদের সনদ দেওয়ার কাজ ছিল, আমরা দিচ্ছি, এখন কিভাবে বাস্তবায়ন করবো তোমরা করো, এইভাবে ওনারা বলতে চাচ্ছেন। কিন্তু যদি আপনি বাস্তবায়ন পদ্ধতিটা এর মধ্যে যুক্ত করেন, তাহলে এটা ছাড়া বাকি পুরো ডকুমেন্টে কিন্তু ওনারা বলছেন বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাদা একটা রিপোর্ট তারা সরকারের কাছে তাদের রেকমেন্ডেশন দিবে। কিন্তু এইটা মানে আমি কেন তাহলে আমাকে সনদের অংশটা, আমি তো ওইটা না দেখে আপনার রেকমেন্ডেশন না দেখে জুলাই সনদে সাইন করব না, কারণ তাহলে আবারও তো ওই 3 জোটের রূপরেখায় তো সব দল সাইন করছিল, তো পরে তো একটা বাস্তবায়ন হয় না। থ্যাংক ইউ। এটা আমার কাছে আছে। তো আজকে শেষ করতে হচ্ছে। আমরা যেটা নিয়ে আলাপ করছিলাম, এটা নিয়ে আরো 1 ঘন্টা আলাপ করব। 3 জোটের রূপরেখা হয়েছিল, কিন্তু স্বৈরাচারী শাসক থাকার সময়, যে আমরা ভবিষ্যতে, এখন স্বৈরাচারী শাসক তো নেই, এখন আমরা একমত হতে পারছি না কেন? ওই যে দলীয় স্বার্থ আর জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থকে আপনি যদি সবার আগে গুরুত্ব না দিতে পারেন, তখন তো একমত হওয়া যাবে না। আমরা আপনাদেরকে নিয়ে এই প্যানেল নিয়ে আরেকদিন বলবো, দরকার আমাদের পলিটিক্স লাগবে। আমাদের সবচেয়ে বড় কথা যেটা হলো, আওয়ামী লীগকে রাজনীতি মনে করা হয়তো, থ্যাংক ইউ, সেই কারণে আমাদের সর্বনষ্ট হয়েছে, আমাদের রাজনীতি লাগবে। অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।